ইয়েস, নাও বরবাদ ইন্ডাস্ট্রি হিট ফিল্ম। এখন আমরা বরবাদকে ইন্ডাস্ট্রি হিট ফিল্ম বলতেই পারি। প্রযোজনা সংস্থা তারা নিজেরা জানিয়েছে 25 দিন শেষে এসে তাদের গ্রস কালেকশন 62,57,00,000 টাকা। এবং প্রযোজনা সংস্থা নিজেরা যখন জানাচ্ছেন এই অ্যামাউন্ট, এই বক্স অফিস ফিগার, তাহলে তোমরা ভাবো তো যে বরবাদ কী লেভেলের বিজনেসটা করছে। এবং এখনো পর্যন্ত বাংলাদেশের সবচাইতে বেশি ব্যবসায়িকভাবে বক্স অফিস কালেকশনের দিক থেকে সবচেয়ে বিগ অ্যামাউন্টটা এখন বরবাদের খাতায়, এটা বলতে কোনো ডাউট নেই। বন্ধুরা, আমি রোজ বক্স অফিস কালেকশন প্রেডিকশন করি। আমার প্রেডিকশন অনুযায়ী আমি বলেছিলাম 27তম দিনে এসে আমার মনে হচ্ছে যে 62 কোটি টাকা প্লাস বক্স অফিস কালেকশন হয়েছে বাংলাদেশ থেকে। কিন্তু যখন এটা জানতে পারছি যে 27তম দিনে নয়, 25তম দিনের শেষে গিয়েই কালেকশনটা দাঁড়িয়েছিল 62,57,00,000 টাকা, এবং সেটা প্রযোজনা সংস্থা নিজেরা জানাচ্ছে, তাহলে এখন এই যে 27তম দিনের বক্স অফিস কালেকশন আমরা এখন বলবো, তোমাদের কি মনে হয় কত টাকার বক্স অফিস হয়ে গেছে? আমার ধারণা 66 কোটি টাকা প্লাস গ্রস কালেকশন হয়ে গেছে বরবাদের 27তম দিনে এসে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমরা জানো ডেইলি স্টার থেকে একটি প্রতিবেদন বেরিয়েছে, আমি স্ক্রিনে অ্যাটাচ করে দিচ্ছি সেই স্ক্রিনশট। এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের তরফ থেকে জানানো হয়েছে 25তম দিনের শেষে এসে বরবাদের গ্রস কালেকশন দাঁড়িয়েছে 62,57,00,000 টাকা। এখন কথাটা হচ্ছে এই 25তম দিনটা কবে গিয়েছিল? বারটা কি ছিল বরবাদের 25তম দিনে? বারটা ছিল বৃহস্পতিবার, শুক্রবারও নয়। কিন্তু যদি বৃহস্পতিবারের শেষে এসেই বরবাদের খাতায় জমা হয় 62,57,00,000 টাকা গ্রস, তাহলে এই শুক্র এবং শনি মিলিয়ে কালেকশনটা 66 কোটিতে যাবে না? তোমাদের কি মনে হয়? আমি তো এটা আইডিয়া করছি যে শুক্রবার অর্থাৎ গত পরশুদিন যে কালেকশনটা করেছে বরবাদ, সেটা একটা হিউজ কালেকশন। বরবাদ তার 26তম দিনে এসে যে কালেকশনটা দেখেছে সেটা একটা অনবদ্য কালেকশন। মাল্টিপ্লেক্স চেন থেকে 42-43 লাখ টাকার কালেকশন হয়েছে সর্বনিম্ন, আমি কমপক্ষে বললাম। তাহলে যদি শুক্রবার দিনই মোটামুটি 2.5 কোটি টাকার একটা গ্রস কালেকশন তুলতে পারে বরবাদ, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে 25তম দিনের শেষে এসে 62,57,00,000, চলো আমরা রাউন্ড ফিগার ধরার জন্যে 62,50,00,000ই ধরলাম, অর্থাৎ 62.5 কোটি টাকা 25তম দিনের শেষে এসে গ্রস। তাহলে যদি 62,50,00,000-এর সঙ্গে আমরা 2.5 কোটি যোগ করি, তাহলে শুক্রবার অর্থাৎ বরবাদের 26তম দিনে অর্থাৎ গত পরশু দিন কালেকশনটা কোথায় গিয়ে দাঁড়ায়? কালেকশনটা এসে দাঁড়ায় 65 কোটি টাকা প্লাস। যদি তাই হয় তাহলে গতকালের ডেটে অর্থাৎ শনিবার, তোমরা খুব ভালোভাবেই জানো গতকালও কিন্তু স্টার সিনেপ্লেক্স থেকে শুরু করে বিভিন্ন মাল্টিপ্লেক্স চেনগুলোতে অনেক শো হাউসফুল গেছে, দর্শক টিকিট চেয়ে টিকিট পায়নি। সিঙ্গেল স্ক্রিনে মিনিমাম 70-75% অকুপেন্সি গেছে প্রত্যেকটা শোতে। কোনো সিনেমার বেশ কিছু শো হাউসফুল বোর্ড দেখেছে গতকালের ডেটে দাঁড়িয়ে। তাহলে কি 1 কোটি টাকার ব্যবসা গতকাল হয়নি? তাহলে কি বরবাদ গতকাল তার 27তম দিনে 1 কোটি টাকার ব্যবসা করতে পারেনি? যদি 1 কোটি টাকার ব্যবসাই করে ফেলতে পারে গতকালের ডেটে বরবাদ, তাহলে কি হলো না 66 কোটি টাকা প্লাস? প্রথম 27 দিনে বরবাদের গ্রস কালেকশন কেবলমাত্র বাংলাদেশ থেকে হলো 66 কোটি টাকা প্লাস। বরবাদ আর কামিং 2-3 দিনের মধ্যে বা 4 দিনের মধ্যে আশা করা যাচ্ছে 70 কোটির ক্লাবে ঢুকবে শুধুমাত্র বাংলাদেশ থেকে দাঁড়িয়ে। এটা একটা হিউজ রেসপন্স, মানে চিন্তা ভাবনার বাইরে যে কি অনবদ্য পারফরমেন্স করছে বরবাদ। এটা তো বাংলাদেশের কথা বলছি। তোমরা খুব ভালোভাবেই জানো যে আমেরিকাতে এই যে সেকেন্ড উইক শুরু হয়েছে বরবাদের, যে যে সিনেমা হলগুলোতে বরবাদ চলছে প্রতিটা শো হাউসফুল যাচ্ছে। এছাড়া অস্ট্রেলিয়া বলি, নিউজিল্যান্ড বলি, অ্যাডভান্স বুকিংয়ে বরবাদ এত রেকর্ড জেনারেট করছে যা চিন্তা ভাবনার বাইরে। এখনও এতগুলো কান্ট্রিতে রিলিজ হওয়া বাকি আছে। তো এই ছবিটা আমি তো আবারও বলছি, যদি বাংলাদেশ থেকে দাঁড়িয়ে
70-72 কোটি টাকার একটা গ্রস করে ফেলতে পারে, যদি কেন বলছি করে ফেলবেই মনে হচ্ছে, কোনো ডাউট রাখার গল্পই নেই, তাহলে কিন্তু বরবাদের পক্ষে পসিবল 100 কোটির এই ল্যান্ডমার্কটাকে ছোঁয়া, এটা নিয়ে কোনো ডাউট রাখা আর বোধহয় উচিত নয় কারোরই। আমরা তো রাখছি না। 100 কোটির ল্যান্ডমার্ক বা মাইল ফলক ছুঁয়ে ফেলবে বরবাদ, সমস্ত মিলিয়ে পুরো ওভারসিজ কালেকশন যদি আমরা গ্রস কালেকশন ধরি, তাহলে আমার ধারণা বরবাদ যতদিন সিনেমা হলে চলবে লাইফ টাইম কালেকশন 100 crore ছোঁবে। আর মেগাস্টার শাকিব খানের যে ড্রিমটা, যে স্বপ্নটা, যে আশাটা, তিনি বলেছিলেন যে বাংলা সিনেমা একদিন 100 কোটির ক্লাবে ঢুকবে। যদিও মেগাস্টার শাকিব খান রিসেন্টলি বলেছেন যে বাংলা সিনেমা একদিন 1000 কোটির ক্লাবেও ঢুকবে। এখন মেগাস্টারের স্বপ্ন কিন্তু আর 100 crore নয়, 1000 crore। এখন মেগাস্টার এটা স্বপ্ন দেখেন যে বাংলা সিনেমা 1000 কোটির ব্যবসা করবে। এটাও অদূর ভবিষ্যতে সম্ভব, তোমরা মিলিয়ে রেখো। আমাদের এটা ধারণা, আমাদের শরৎ মিউজিক বেঞ্চেস টিমের ধারণা, মেগাস্টার যদি এইভাবেই এই ধারা মেনটেন করে এইভাবে কাজ করতে থাকেন, কামিং 5 বছরের মধ্যে আমাদের বাংলা সিনেমা 1000 কোটির ক্লাব ছোঁবেই। এটা 2025 চলছে, তো 2030-এর মধ্যে আমরাও বলতে পারবো বাংলা সিনেমা 1000 কোটি টাকার ব্যবসা করেছে। দেখা যাক না কি হয়। চলো শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের কি বক্তব্য, তোমাদের কি মনে হচ্ছে গতকালের ডেটে বরবাদ কীরকম কি কালেকশন করতে পারে এবং টোটাল কীরকম কি কালেকশন বরবাদের হয়েছে? আমাদের তো মনে হচ্ছে 66 কোটি টাকা প্লাস। তোমাদের কত মনে হচ্ছে সেটা প্লিজ কমেন্ট করে জানাও। আর একটা জিনিস আমার দারুণ লেগেছে, সেটা হচ্ছে আমার প্রেডিকশন না মিলে গেছে কোথাও গিয়ে। আমি 27তম দিনে এসে প্রেডিক্ট করছিলাম, ডে 26-এর বক্স অফিস বলছিলাম যে 62 কোটি টাকা প্লাস, আমরা সেটা ডে 25-এ দেখতে পাচ্ছি 62 কোটি টাকা প্লাস। অর্থাৎ আমার প্রেডিকশন কিছুটা কম ছিল, বাট আমি ধারে কাছেই গেছি। এটা ভেবেই আমি আনন্দিত, কারণ আমি পুরোটাই নিজের ধারণা থেকে কিন্তু বক্স অফিসগুলো তোমাদেরকে বলছি। এটা আমি প্রতিটা ভিডিওতে ক্লিয়ার করেই রাখি। আমি কখনোই বলছি না যে ইটস অফিসিয়াল বক্স অফিস, আমি অল টাইমই বলি যে আমার প্রেডিকশন এটা। কিন্তু যে 62 কোটি 57 লক্ষ টাকার অ্যামাউন্টটা আমরা জানতে পেরেছি রিয়েল এনার্জি প্রোডাকশনের তরফ থেকে, সেটা কিন্তু অফিসিয়াল। সেটাতে কিন্তু কোনো কিছু ডাউট রাখার গল্প নেই, কারোর প্রেডিকশন না, ওটা একদম হিসেবের কথা। তাও তো ধরে নাও কত সিঙ্গেল স্ক্রিনে কত ব্ল্যাক কত কিছু হয়েছে, সেগুলোর কোনো হিসেবই নেই। কত শোতে 400-র বদলে 600 লোক ঢুকে গেছে, সেই 200 লোকের টিকিটের টাকার কোনো হিসেবই নেই। এরকম তো কত হয়েছে, সেইগুলো কেটে কুটে বাদ দিয়েও 25 দিনের শেষে এসে 62 কোটি 57 লক্ষ টাকা, মানে এটা একটা হিস্ট্রি। অ্যান্ড বরবাদ ইন্ডাস্ট্রি হিট সিনেমা, ইন্ডাস্ট্রি হিট আখ্যাটা পেয়ে গেল। ভার্ডিক হচ্ছে ইন্ডাস্ট্রি হিট। দারুণ লাগছে এই সিনেমাটার সঙ্গে প্রথম দিন থেকে ছিলাম। এই সিনেমাটার এরকম হিউজ সাকসেসে আমরা সবাই খুব খুশি, দারুণ খুশি, আমরা দারুণ আনন্দিত। এগিয়ে চলুক আমাদের মেগাস্টার শাকিব খান, রিয়েল এনার্জি প্রোডাকশনের মতন প্রোডাকশন হাউস এগিয়ে চলুক, তারাও দারুণ দারুণ ছবি আমাদের জন্য আনুক, আমরা এটাই চাইবো। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।